আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। তো আপনারা যারা প্রতি মাসে ডাটা এন্ট্রি জব করে একটি ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে চান, তাদের জন্য ভিডিওটি অনেকটা হেল্পফুল হতে চলেছে। তো আপনারা দেখতে পারতেছেন বিশ্বের অন্যতম একটি মার্কেটপ্লেস পিপল পার আওয়ারের মধ্যে ডাটা এন্ট্রি জব লিখে সার্চ করার পর এখানে 242টি রেজাল্ট চলে আসছে এবং প্রতিটা কাজ কিন্তু $40, $110, $132, 79, 100 এরকম অনেক বড় বড় কিন্তু কাজ রয়েছে, যেগুলা কাজ যদি আপনারা জানেন তাহলে কিন্তু কাজ করে শেষ করতে পারবেন না। তো আপনারা পুরো প্রসেসগুলো জানবেন, কারণ অনেকে আছে যে কাজ পুরোপুরি জানে না, বায়ারকে সন্তুষ্ট করতে পারেন না। তো আজকের ভিডিওটিতে আপনাদেরকে একটি লাইভ প্রজেক্ট আমি শেয়ার করতে চলেছি। ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে আজকে। তো আপনারা দেখতে পারতেছেন ডাটা এন্ট্রি একটি লাইভ প্রজেক্ট জব রয়েছে, যেটা হচ্ছে $20 বাজেট। আমরা এই কাজটা হচ্ছে লাইভ প্রজেক্ট হিসেবে করব এবং হচ্ছে আপনারা প্রসেসগুলো শিখে রাখলে যে কোনো ধরনের ডাটা এন্ট্রি কাজ কিন্তু আপনারা খুব অনায়াসে করতে পারবেন। তো আপনাদের উপকারের স্বার্থে কিন্তু আমরা ভিডিও তৈরি করি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু এরকম অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও দিই শুধুমাত্র আপনাদের উপকারের স্বার্থে। এবং আপনাদের অনুরোধ থাকবে আপনারা সবাই একটি করে লাইক দিয়ে দিবেন এই ভিডিওটিতে। তো আপনারা দেখতে পারতেছেন একজন বায়ারে বলতেছে, আই নিড 30 ডাটা অফ রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক হু হ্যাজ অনলাইন রিজার্ভেশন। অর্থাৎ তার হচ্ছে অনলাইনে কেনা বেচা করে এরকম নিউ ইয়র্কের মধ্যে 30টি ডাটা রেস্টুরেন্টের লাগবে এবং তার লাগবে হচ্ছে রেস্টুরেন্টের নাম লাগবে, তারপর অ্যাড্রেস, ফোন নাম্বার, রিভিউজ লাগবে, ওয়েবসাইট লাগবে এবং ইমেল অ্যাড্রেস। তো আমরা এক এক করে সবগুলো ডাটা কালেক্ট করব। তো ডাটা কিন্তু মাত্র 30টা, আমরা কিন্তু অনায়াসে এই 30টা ডাটা খুব সহজে কালেক্ট করে ফেলতে পারবো। যেহেতু এখানে বলে দিয়েছে তার এক্সেল ফাইল অথবা হচ্ছে গুগল স্প্রেডশিটের মধ্যে কাজটি করতে হবে। তো আমরা প্রথমে কি করব, এই নামগুলো একটা একটা করে কপি করে নিব। তো আমি হচ্ছে একটা একটা করে নাম কপি করে নিচ্ছি যাতে আপনাদেরকে বুঝাইতে বিষয়টা সহজ হয়। তো আমি সবগুলো এখান থেকে একটা একটা করে কপি করে নিচ্ছি। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আমরা হচ্ছে এখানে সবগুলো লেখা হয়ে গেলে, তো আপনারা কপি করা হয়ে গেলে আপনারা নতুন একটা ট্যাব নেবেন। নেওয়ার পরে আপনারা গুগল একটা শিট নেবেন। তো গুগল একটা শিট নেওয়ার পর ব্ল্যাঙ্ক একটা শিট নেবেন এবং আপনারা কি করবেন, এখানে ব্ল্যাঙ্ক শিট নেওয়ার পরে আপনারা যেগুলো হচ্ছে কপি করছেন এগুলো একটা একটা করে আপনারা হচ্ছে রেস্টুরেন্টের নেম, তারপরে হচ্ছে একটা ফাঁকা জায়গা নেবেন, তারপরে হচ্ছে আপনারা এখান থেকে দ্বিতীয়ত হচ্ছে অ্যাড্রেস। তো আপনারা এখানে অ্যাড্রেসটা, তারপর এরপরে হচ্ছে আপনাদের রিভিউজ, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপরে হচ্ছে আপনারা ইমেল, এগুলা হচ্ছে আপনারা কি করবেন, এখানে হচ্ছে সবগুলা দিয়ে দিবেন। তো যখন আপনাদের এটা ফিল আপ করা হয়ে যাবে, এখন হচ্ছে আমরা ডাটাগুলো কিভাবে কালেক্ট করব রেস্টুরেন্টে দেখুন। তো আপনারা এটা করার জন্য আপনারা চলে যাবেন, একটা প্লাস আইকন নেবেন এবং আপনারা লিখে সার্চ করবেন ট্রিপ অ্যাডভাইজর। ট্রিপ অ্যাডভাইজর লিখে সার্চ করার পর আপনারা প্রথমে যে হচ্ছে ওয়েবসাইটটা পাবেন, আপনারা কি করবেন, সেই ওয়েবসাইটটা ওপেন করবেন। তো এই ওয়েবসাইটটা ওপেন করার পর এখানে দেখতে পারবেন রেস্টুরেন্ট, যেহেতু আমাদের রেস্টুরেন্টের ডাটা কালেক্ট করতে হবে, তো আমরা এখানে রেস্টুরেন্টের মধ্যে হচ্ছে টিক মার্ক দিব। তো এখানে ক্লিক করার পর আমাদের অবশ্যই এখানে একটা লোকেশন দিতে হবে, যেহেতু নিউ ইয়র্ক লোকেশন বলে দিয়েছে, আমরা নিউ ইয়র্কের মধ্যে ক্লিক করে দিব এবং রেস্টুরেন্ট দিয়ে দিব। তো এখানে কিন্তু 10,000 রেজাল্ট চলে আসছে। এখান থেকে মাত্র আমাদের যেগুলো হচ্ছে অনলাইন রিজার্ভেশন আছে, এখান থেকে 30টা ডাটা নিলে হবে। এখন আমরা কিভাবে বুঝবো যে কোনগুলা অনলাইন রিজার্ভেশন? তো আপনাদের সামনে যখন এই রেজাল্টগুলো আসবে, আপনারা এই পাশেই দেখতে পারবেন অর্ডার অনলাইন, যেগুলোর মধ্যে হচ্ছে অর্ডার অনলাইন লিখে আছে, আপনারা সেগুলাই হচ্ছে নিতে পারবেন। তো যেহেতু এটা রয়েছে, তো আমরা এটাকে নতুন একটা ট্যাবে নিয়ে নিব। যেহেতু আমাদের প্রথমে বলে দিয়েছে নাম নিতে হবে, তো আমরা এখান থেকে এই নামটাকে কপি করব। কপি করার পর এখানে নামের নিচে, রেস্টুরেন্ট নেমের নিচে এটাকে পেস্ট করে দিব। তো এটাকে পেস্ট করে দেওয়ার পর এরপর হচ্ছে আমাদের অ্যাড্রেস প্রয়োজন হবে। তো এখানে কিন্তু অ্যাড্রেসটাও দেওয়া আছে। তো আপনারা এখান থেকে এই যে অ্যাড্রেসটা রয়েছে, আপনারা এটাকে কপি করবেন। কপি করার পর এখানে হচ্ছে অ্যাড্রেস বারে আপনার এটা হচ্ছে পেস্ট করে দিবেন। তো এটা পেস্ট করে দেওয়া হয়ে গেলে আমাদের প্রয়োজন হবে হচ্ছে রিভিউজ। তো আমরা কি করব, রিভিউজটা নেওয়ার জন্য এখানে কিন্তু তাদের এই যে 800 একটু নিচে গেল, আমরা কিন্তু এখানে তাদের এই যে রিভিউ আছে, তো আমরা কি করব, এই যে রিভিউটা আছে এটাকে কপি করে নিব। কপি করার পর আমাদের হচ্ছে রিভিউর এখানে এটাকে পেস্ট করে দিবে। এরপর হচ্ছে ফোন নাম্বার প্রয়োজন হবে। তো এখানে কিন্তু তাদের ফোন নাম্বারটা আমরা পেয়ে যাব। তো এই যে দেখতে পারতেছেন তাদের ফোন নাম্বারটা, তো এটাকে কপি করে নিলাম। কপি করার পর এখানে ফোন নাম্বার, এখানে এটাকে পেস্ট করে দিব। তারপরে আমাদের প্রয়োজন হবে হচ্ছে হচ্ছে এখানে জাস্ট আপনারা কী করবেন, এগুলো হচ্ছে এক করে দিবেন, তাহলে হচ্ছে নাম্বারগুলো আপনাদের চলে আসবে, ইরর আসবে না। এখান থেকে আপনারা এটাকে ঠিক করে দিলে আপনার নাম্বারটা চলে আসছে। তারপরে ইমেলটা নেওয়ার জন্য আপনাদের কী করবেন, এখানে হচ্ছে আপনারা দেখবেন এখানে ইমেল আছে কি না।
যদি তাদের ইমেলটা এখানে শো না করে তাহলে আপনারা কি করবেন, তাদের ওয়েবসাইটে যাবেন, অথবা আপনারা কি করবেন, তাদের যে নামটা রয়েছে আপনারা জাস্ট এই নামটাকে কপি করবেন এবং নতুন একটা ট্যাবে নিয়ে এই নামটাকে পেস্ট করে যার সাথে হচ্ছে ইমেল অ্যাড্রেস লিখে দিবেন। তাহলে আপনারা তাদের হচ্ছে যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো আপনারা এখানে যদি খুঁজেন, এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু তাদের ইমেলটা পেয়ে গেছি। তো এখানে কপি করব, কপি করার পর এখানে ইমেল অ্যাড্রেসের এখানে পেস্ট করে দিব। তো এভাবে পেস্ট করে দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, এভাবে একটা ডাটা করে আপনারা এভাবে এখান থেকে হচ্ছে যেগুলো অনলাইন অর্ডার রিজার্ভেশন আছে এগুলো জাস্ট আপনারা একটা করে 30টা ডাটা কালেক্ট করবেন। তো যখন আপনাদের এই ডাটাগুলো কালেক্ট করা হয়ে যাবে তখন আপনারা কি করবেন, এই ফোল্ডারটাকে একটা নাম দিয়ে এটাকে সেভ করবেন এবং যেখান থেকে কাজটা নিয়েছিলেন, ধরেন আপনারা এখান থেকে কাজটা নিয়েছেন, আপনারা কি করবেন সেই কাজটা ওপেন করবেন এবং এখানে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা যদি খোলা থাকে এবং হচ্ছে আপনারা কি করবেন, এখানে হচ্ছে আপনাদের যে ফাইলটা আপনারা ডাউনলোড করছেন এটা অ্যাটাচ করে দিবেন এবং একটা হচ্ছে প্রপোজাল লেটার দিবেন, লিখা দিবেন, তারপরে সেন্ড প্রপোজালে ক্লিক করে দিবেন। তাহলে তাদের কাছে আপনার কাজটা চলে যাবে এবং কাজটা দেখে যদি আপনার বায়ারে সন্তুষ্ট হয় তাহলে কিন্তু সে আপনাকে পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে আপনার। সো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের উপকারের সাথে ভিডিও দিয়ে আমাদের এই চ্যানেলে, তাই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে লাইক দেবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন পড়ে, কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমরা হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।